পেট্রোপলে এসে দেখলাম ভারতের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। প্রথমবার এসে মানে এটাই দেখার উদ্দেশ্য ছিল যে বর্ডারে কেমন ভাবে স্বাধীনতা দিবস উদযাপন হয়। আমরা তো ভেতরে দেখেছি এতদিন, কিন্তু বর্ডারে দেখিনি। আজকে প্রথম দেখলাম, সেটা ভালো লাগলো দেখতে। আর এই যে মিষ্টি বিতরণ হলো সেটাও ভালো লাগলো, কারণ ভারত তো চিরদিনই সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে। আমরা সম্প্রীতির, কিন্তু বাংলাদেশ সেটা অনেক সময় ব্যাঘাত ঘটেছে, কিন্তু আমরা সেটা চাই না। সেটাই ভারত বোঝালো যে আমরা মিষ্টতাই চাই সম্পর্কে। আপনার নাম? সুস্মিতা বিশ্বাস, বনগা, নহাটা। দেখুন, আজকে যেহেতু 15ই আগস্ট, আমাদের দেশ কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে বাংলাদেশকে কিন্তু মিষ্টি দিয়েছে এবং সে দেশ থেকে মানে সেটাও গ্রহণ করেছে। তবু প্রতিবেশী দেশ হিসেবে আমি একটাই কথা বলবো, তারা যেন সবকিছু শান্তিপূর্ণভাবে বজায় রাখুক। আমাদের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সবসময় শান্তিপূর্ণ যদি বজায় রাখে তাহলে কিন্তু সবকিছু শান্তিপূর্ণভাবে চলবে। তা বাংলাদেশের প্রতি একটাই বার্তা থাকবে, আপনারা পাশে থেকে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটে না মিলিয়ে একদম শান্তিপূর্ণভাবে কিভাবে থাকা যায় সেই জিনিসটা চেষ্টা করুন। আমাদের দেশ কিন্তু সবসময় এগিয়েই আছে, আর আপনাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বজায় থাকতে চাই, আর আপনারাও সেটাই চেষ্টা করুন। তাহলে প্রতিবেশী দেশ হিসাবে সবকিছুই ভালো থাকবে। আমাদের দেশ বসুধৈব। ঝুমা সরকার পারে, আমি এসছি বনগা পাল্লা থেকে। আর আমরা গোপালনগর পাল্লার থেকে এসেছি ৭৯তম স্বাধীনতা দিবসের জন্য। আমরা বেনাপোল 0 পয়েন্টে এসেছি, কাট্টাফল 0 পয়েন্টে এসেছি উৎসবটা পালন করার জন্য। আমরা এখানে এসে যে জনসমুদ্র দেখছি, খুব আনন্দের বিষয় দেখছি, এবং আমরা শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা পালন করতেছি এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকদের বিশেষ করে আপনারা কি করলেন? সবাইকে দেখলাম আমরা ভ্রাতৃত্বের জন্য সবার সাথে মিলবন্ধন করার জন্য আমরা প্রশাসন থেকে জনগণ পর্যন্ত আমরা ব্যাস ফরিয়ে দিচ্ছি, ফুল দিচ্ছি, মানে শান্তি, হ্যাঁ সবাইকে আমরা গোলাপ ফুল দিচ্ছি। চিত্রটা গতবারের থেকে মনে হয় আমার এবার ভালো হয়েছে। হ্যাঁ, যদিও আমরা পার্শ্ববর্তী এই সাথে আমাদের তেমন মিলবন্ধন নেই, তবে আশা করি আগামী দিনে যাতে মিলবন্ধন হয়, আমরা সবার কাছে এই অনুরোধটা রাখবো। বাংলাদেশ বিভিন্ন সময় ভারতের বিরোধিতা করে, সেই বাংলাদেশকে বিএসএফ আজকে মিষ্টি তুলে দিল বাংলাদেশের হাতে, এটাকে কি বলবেন? এটা দুই দেশের মধ্যে যাতে এই সম্প্রীতি বজায় থাকে এবং শান্তিপূর্ণ বজায় রাখা যায়, সেই জন্য আমরা প্রশাসন থেকে মিষ্টি বিতরণ করছে। সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশকে কি মেসেজ দেবেন? বাংলাদেশকে আমরা বলবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি তোমরা অশান্তি করো, আমরা তাতে ভালোভাবে মেনে নিতে পারবো না। যদি ভ্রাতৃত্ব মনে দেখার কথা, তাহলে আমরা এগিয়ে যাব। আপনারা দুহাত, যদি বাংলাদেশ দুহাত এগিয়ে যায়, আমরা 4 হাত এগিয়ে দেবো, যাতে আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আমার নাম বাসুদেব বিশ্বাস, গোপালনগর পাল্লার থেকে এসেছি। বিশ্বভর থেকে আমরা এই অনুষ্ঠান প্রতি বছর